একটা কাহিনী মনে উঠলো, এই জন্য শুনাইতেছি, মা বোনদের দিলে যাতে লাগে। এক কাপড়ে জীবন ছিল, এক কাপড়ে, দুইজনের জীবন এক কাপড়ে। কয়জনের? স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়লে স্বামী উলঙ্গ। আল্লাহর রসুল সালাম ফিরাইতেন, ও উঠা দৌড় দিত। আল্লাহর রসুল একদিন জিজ্ঞাসা করছে, আমি সালাম ফিরাইতে দেরি, তুমি ভাগতে দেরি করো না, কারণটা কি? নামাজের পরে আমি কত কথা বলি, তুমি তো কিছুই শুনো না। তসবিহ তাহলিল আছে, তুমি পড়ো না। তো চোখের পানি ছেড়া বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, একটাই কাপড়, আমি পড়তে চলে আসছি, আপনি সালাম ফিরান, আমি ছুটা যাই, আমি যা খুলা দেই যেন আমার স্ত্রী আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে পারে। ইয়া রাসূল আল্লাহ, আমারও মনে চায় আপনার কথা শুনে। আল্লাহর রসুল পর্যন্ত চোখে পানি চলে আসছে, এরকম জীবন। ওই ঘরের কাহিনী শুনাইতেছি। স্বামী একদিন স্ত্রীর গালে চিমটে দিয়া বলতেছে, আমি জান্নাতি। স্বামী বলে, তোমাকে খবর দিল কে তুমি জান্নাতি? কারে না, আমি জান্নাতি। তো তিনবার বলার পরে বলছে, বলো তুমি কি করে জান্নাতি? সবরের জীবন চলতেছে, সবর। এক কাপড়ে দুইজনের জীবন, সবর করতেছি। আজ পর্যন্ত কোনো চাহিদা রাখি নাই, কোনো দিন বলি নাই যে আরেকটা কাপড় নিয়ে আসো। কোনোদিন চাহিদা ব্যক্ত করছি? স্বামী বলে না। তুমি যে কাপড় আনো না, এটার জন্য কোনোদিন মোক্কালা করছি, অভিযোগ করছি? বলছে না। বলছে সবরের বদলা আল্লাহ বলছে জান্নাত। আমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। স্বামীর চেহারাটা কালো হয়ে গেছে, তো গালে চিমটি দিয়া বলতেছে, তুমিও জান্নাতি। আমি জান্নাতি কি করে? আমার মতো স্ত্রী পেয়ে কি খুশি হও নাই? শুকরিয়া আদায় করো না? তো বলতেছে, পাগলি, একবার ডেলি 100বার আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে কি ধরায়া দিল, কি পাইলাম আমি। বলছে, শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাতি, আমিও জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে, জান্নাতে। আফসোস, আমার মা বোনরা যদি এরকম হয়ে যায়, তাহলে পুরুষদের পরিশ্রমও কমে যাবে। কমবে না? না কমবে না? দুই দলেই হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জান্নাত বড় কাছে, দেখি আজকে লোভ লাগে কিনা। জান্নাতের মাটি এই দুনিয়ার পচা মাটি না, মুস্কার জাফরানের মাটি। জান্নাতের বাড়িঘর এই দুনিয়ার টিন শিন দিয়া না, পচা মাটির ইট দিয়া না, একটা ইট সোনার, একটা ইট রূপার। জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়। আমি বলতেছি না, দেখা বলতেছি। আমাদের নবীজি দেখা আয়েশা বলছে, চোখে দেখা আয়েশা বলছে। মেরাজে যে দেখছে, তারপরে আমাদেরকে বলছে। জান্নাতের ফার্নিচার এই কাঠ শাট না, জান্নাতে কাঠের কোনো অস্তিত্বই নাই। বলবেন ফল ধরবে কিসে? ফল ধরবে সোনার গাছে, সোনার গাছে। আপনি বলবেন সোনার গাছে ফল ধরবে কি কইরা? তাইলে আজকে কাঠের গাছে ফল ধরে কি কইরা? ফল কি কাঠ নাকি? ফল তো, গাছটা কি কাঠের। তো গাছটা সোনার হবে, ফল তো ফলই হবে। সোনার গাছে ফল ধরবে, রূপার গাছে ফল ধরবে। সোনার ফার্নিচার হবে, রূপার ফার্নিচার হবে। আরো 4টা রয়ে গেছে, জবরজুদের ফার্নিচার হবে, অথবা চমররুদের ফার্নিচার হবে, অথবা ইয়াকুতের ফার্নিচার হবে, নাইলে মারজানের ফার্নিচার হবে, নাইলে মুক্তার দিয়া ফার্নিচার বানাবে। মুক্তা, আমার চেয়ে মুক্তা আপনারা ভালো চিনেন।
এক সময় আমাদের মুক্তার ব্যবসা ছিল, আমরা আপনাদের কাছ থেকেই মুক্তা পাইতাম। হ্যাঁ, রিয়াল মুক্তা যেটা বাংলাদেশে হয়, এখন আর উঠানো হয় না। এক সময় আপনাদের কাছ থেকে আমরা বুড়ি বুড়ি মুক্তা পাইতাম, সারা দিন ভাত খাওয়ার সময় হতো না, একজনের পর একজন আসতে থাকতো, আর আমরা ওজন করতে থাকতাম আর পয়সা দিতে থাকতাম। সকালে খায়া আসতাম, আবার রাত্রে যেয়ে খাইতাম। এর ভিতরে খাওয়া খুয়া নাই, খালি কামাও। এখন তো কালচার বাইরে হয়ে গেছে, কালচার। আর্টিফিশিয়াল মুক্তা বাহির হওয়ার কারণে বাংলাদেশের মুক্তা ফেল হয়ে গেছে। মুক্তা দিয়া ফার্নিচার হবে, হীরা দিয়া ফার্নিচার হবে, হীরা হীরা কাইটা আল্লাহ ফার্নিচার বানাবে। হায় হায় হায়, ওই জান্নাত মিলবে। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, সুপার লিফট আর অ্যাক্সেলেটার লাগানো থাকবে। হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যেতে চাবে অত তালায় পৌঁছায় দিবে চোখের পলকে। আল্লাহ রাজত্ব দিবে সবাইকে, মুলকান কবীরা। কোরআন বলে বড় রাজত্ব দিবে, দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব। মন্ত্রী পরিষদ দিবে ফেরেশতা, কমসে কম 70,000 মন্ত্রী পরিষদ দিবে এই রাজত্ব চালানোর জন্য। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, আল্লাহ নূরের সুতা দিয়া গেরে বানাবে, ওটা দিয়া পোশাক বানাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ময়লা হবে বাদ। দোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। ডেলি পুরুষের জন্য 70 সেট পাঠাবে, মা বোনদের জন্য 70 সেট লেহেঙ্গা পাঠাবে। লেহেঙ্গা চিনেন? আপনাদের ভাষায় বলবো গাগরা বলে, গাগরা চিনেন? কুচি থাকবে 3 কিলোমিটার, ঘেরের কুচি থাকবে 3 কিলোমিটার ছড়াবে। এরকম নূরের সুতা দিয়া বানাবে, ডেলি 70 বার চেঞ্জ করবে মা বোনরা। জান্নাতের রানী বানাবে আল্লাহ, রানী। কি বানাবে? কি 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে। কত গুণ? আরে আসতে কোন কেন, সুবহানাল্লাহ। 1 লক্ষ গুণ রূপ। এইবার আমি 1 লক্ষ গুণ কম যেটা, ওইটার রূপ বলতেছি। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। হুর যদি এখন হাসি দেয় আকাশের নিচে, তো সমগ্র জগৎটা আলোকিত হয়ে যাবে। এটা দুনিয়ার মা বোনদের থেকে 1 লক্ষ গুণ কম। ওটার হাসিতে যদি এত আলো হয়, যেটা 1 লক্ষ গুণ বেশি, ওটার হাসিতে কি হবে বলেন না? যেটা 1 লক্ষ গুণ কম, ওটার থুতুর কথা আল্লাহর রসুল বলছেন, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার বলেন, ওই থুতু ডাইরেক্ট ঠোঁটে লাগলে কেমন হবে? মনে হয় ঠোঁটে লাগবো না, ঠিক না? বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন। যুবকরা তো খালি মোবাইলে টাচ করেই চুমা দেয়, ঠিক না? কি দেখি ওগো দিলের ভিতরে স্বাদ লাগে কিনা, জান্নাতের শৌক হয় কিনা, লোভ লাগে কিনা। ওরা তো দুনিয়ায় খালি ফেসবুকে দেখা দেখা মোবাইল টাচ করে খালি চুমা দেয়। জিগান সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? ওই দিন কেমন হবে যেদিন ডাইরেক্ট ঠোঁটে লাগবে।
এক গুণ 1 লক্ষ গুণ নিচে যেটা, ওটা যদি এই অবস্থা হয়, দুনিয়ার মা বোন 1 লক্ষ গুণ বেশি হবে। ওনার ঠোঁটে কিরম হবে? হায় হায় হায়, আল্লাহর রাসূল এক একটা খুইলা খুইলা বলছেন জান্নাত। সময় আমার হাতে না, এমন গরম বিরক্ত করতেছে। হায়, যদি জান্নাতের শৌক আপনাদেরকে আমি লাগায়া দিতে পারতাম, লোভ লাগায়া দিতে পারতাম। দোয়া করেন না, অল্প বলার দ্বারাই যেন আজকে এই মহল্লার যারা শুনতেছে মা বোন, এদের যেন জান্নাতের লোভ লাগে, পুরুষদেরও যেন জান্নাতের লোভ লাগে। কালকে যেন এখানে একটা স্রোত চলে যে সবাই দেখে এরা দৌড়াইতেছে, জিজ্ঞাসা করবে দৌড়াও কেন? জান্নাত ধরার জন্য দৌড়াইতেছি, জান্নাত দৌড়বো। দুনিয়ায় তো এতদিন দৌড়ায় দেখলাম না, রাষ্ট্র আমাদেরকে কিছু দিল না, সমাজ আমাদেরকে কিছু দিল না, ভালো একটা নাম আমাদের দিল না, ভালো একটা সোসাইটি আমাদের দিল। আমরা তো শুধু আজ এইখানে কাল ওইখানে, আমরা তো বাসমানি জীবন কাটায় দিলাম। আমাদের কত লোকই তো বাঁচতে বাঁচতে কবরে চলে গেল, আমরাও তো একদিন বাঁচতে বাঁচতে কবরে চলে যাব। বিদায় হুজুরের কথা শোনার পরে আজকে আমাদের জান্নাতের লোভ লাগছে। আমরা বাসি আর যা করি, আমরা আজকের থেকে জান্নাত ধরার জন্য ছুটলাম। আমি চাই আল্লাহ যেন এরকম একটা পরিবেশ কালকে এখানে বানায়, আপনাদের দিলের ভিতরে যেন আজকে আল্লাহ লোভ লাগায় দেয়। আপনারা জোরে আমিন বলেন না? আল্লাহ যেন আজকে সবার দিলে জান্নাতের লোভ লাগায় দেয়। জান্নাতে ডেলি 70,000 আইটেম খাবে। আমার মনে হয় এখানের যুবকরাও নেট দেখে, ঠিক না? অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে, ঠিক না? কিন্তু একজনও মনে হয় এই সমাজের পাওয়া যাবে না, ও কোনোদিন বুপে যায় খাইছে, গুলশানের বুপে খাইছে, বনানীর বুপে খাইছে, বারিদারার বুপে খাইছে। বুপ চিনেন? হ্যাঁ, শুধু নেটে দেখে, ঠিক না? কি রাগ হয়ে গেল? শুধু নেটে দেখে আর মুখ দিয়ে পানি পড়ে, ঠিক না? যে হায় আমরা তো ঢুকতে পারবো না। এক তো পরিচয় পাইলেও ঢুকতে দিবে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহুত জায়গায় আছে লুঙ্গি পরে ঢুকা যায় না। আপনি কোটিপতি হন, লুঙ্গি পরে ঢুকতে দিবে না। লুঙ্গি খুইলা ঢুকতে দিবে, কিন্তু পয়রা ঢুকতে দিবে না। আপনি যদি লুঙ্গি খুইলা যান তো ঢুকতে দিবে। আমি মিথ্যা বলতেছি না, ওনাকে জিজ্ঞেস করেন। লুঙ্গি পয়রা গেলে দিবে না, খুইলা গেলে দিবে। পরিচয় জানলে ঢুকতে দিবে না, বলবে তুমি আমাদের সোসাইটির লোক না, তুমি খাইতে পারবে না। শুধু ফেসবুকে দেখে যুবক, আর এইখানে জ্বালা হয় জ্বালা, ঠিক না? হ্যাঁ, জান্নাতের বুপে 70,000 আইটেম থাকবে। কোন বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায় সাজায় রাখবে। এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে। জান্নাতে কোনো পেশাব নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, কোনো পায়খানা নাই। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত বড় কাছে, দেখি আজকে লোভ লাগে কিনা। জান্নাতের মাটি এই দুনিয়ার পচা মাটি না, মুস্কার জাফরানের মাটি। জান্নাতের বাড়িঘর এই দুনিয়ার টিন শিন দিয়া না, পচা মাটির ইট দিয়া না, একটা ইট সোনার, একটা ইট রূপার। জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়। আমি বলতেছি না, দেখা বলতেছি। আমাদের নবীজি দেখা আয়েশা বলছে, চোখে দেখা আয়েশা বলছে। মেরাজে যে দেখছে, তারপরে আমাদেরকে বলছে। জান্নাতের ফার্নিচার এই কাঠ শার্ট না,
জান্নাতে কাঠের কোনো অস্তিত্বই নাই। বলবেন ফল ধরবে কিসে? ফল ধরবে সোনার গাছে, সোনার গাছে। আপনি বলবেন সোনার গাছে ফল ধরবে কি কইরা? তাইলে আজকে কাঠের গাছে ফল ধরে কি কইরা? ফল কি কাঠ নাকি? ফল তো, গাছটা কি কাঠের। তো গাছটা সোনার হবে, ফল তো ফলই হবে। সোনার গাছে ফল ধরবে, রূপার গাছে ফল ধরবে। সোনার ফার্নিচার হবে, রূপার ফার্নিচার হবে। আরো 4টা রয়ে গেছে, জবরজুদের ফার্নিচার হবে, অথবা চমররুদের ফার্নিচার হবে, অথবা ইয়াকুতের ফার্নিচার হবে, নাইলে মারজানের ফার্নিচার হবে, নাইলে মুক্তার দিয়া ফার্নিচার বানাবে। মুক্তা, আমার চেয়ে মুক্তা আপনারা ভালো চিনেন। এক সময় আমাদের মুক্তার ব্যবসা ছিল, আমরা আপনাদের কাছ থেকেই মুক্তা পাইতাম। হ্যাঁ, রিয়াল মুক্তা যেটা বাংলাদেশে হয়, এখন আর উঠানো হয় না। এক সময় আপনাদের কাছ থেকে আমরা বুড়ি বুড়ি মুক্তা পাইতাম, সারা দিন ভাত খাওয়ার সময় হতো না। একজনের পর একজন আসতে থাকতো, আর আমরা ওজন করতে থাকতাম আর পয়সা দিতে থাকতাম। সকালে খায়া আসতাম, আবার রাত্রে যেয়ে খাইতাম। এর ভিতরে খাওয়া খুয়া নাই, খালি কামাও। এখন তো কালচার বাইরে হয়ে গেছে, কালচার। আর্টিফিশিয়াল মুক্তা বাহির হওয়ার কারণে বাংলাদেশের মুক্তা ফেল হয়ে গেছে। মুক্তা দিয়া ফার্নিচার হবে, হীরা দিয়া ফার্নিচার হবে। হীরা, হীরা কাইটা আল্লাহ ফার্নিচার বানাবে। হায় হায় হায়, ওই জান্নাত মিলবে। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট আর অ্যাক্সেলেটার লাগানো থাকবে। হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যেতে চাবে অত তালায় পৌঁছায় দিবে চোখের পলকে। আল্লাহ রাজত্ব দিবে সবাইকে। মুলকান কবীরা, কোরআন বলে বড় রাজত্ব দিবে। দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব। মন্ত্রী পরিষদ দিবে ফেরেশতা, কমসে কম 70,000 মন্ত্রী পরিষদ দিবে এই রাজত্ব চালানোর জন্য। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, আল্লাহ নূরের সুতা দিয়া গেরে বানাবে, ওটা দিয়া পোশাক বানাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ময়লা হবে বাদ। দোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। ডেলি পুরুষের জন্য 70 সেট পাঠাবে, মা বোনদের জন্য 70 সেট লেহেঙ্গা পাঠাবে। লেহেঙ্গা চিনেন? আপনাদের ভাষায় বলবো গাগরা বলে, গাগরা চিনেন? কুচি থাকবে 3 কিলোমিটার, ঘেরের কুচি থাকবে 3 কিলোমিটার ছড়াবে। এরকম নূরের সুতা দিয়া বানাবে। ডেলি 70 বার চেঞ্জ করবে মা বোনরা। জান্নাতের রানী বানাবে আল্লাহ। রানী কি বানাবে? কি 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে। কত গুণ? আরে আসতে কোন কেন? সুবহানাল্লাহ। 1 লক্ষ গুণ রূপ। এইবার আমি 1 লক্ষ গুণ কম যেটা, ওইটার রূপ বলতেছি। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। হুর যদি এখন হাসি দেয় আকাশের নিচে, তো সমগ্র জগৎটা আলোকিত হয়ে যাবে। এটা দুনিয়ার মা বোনদের থেকে 1 লক্ষ গুণ কম। ওটার হাসিতে যদি এত আলো হয়,
যেটা 1 লক্ষ গুণ বেশি ওটার হাসিতে কি হবে বলেন না? যেটা 1 লক্ষ গুণ কম ওটার থুতুর কথা আল্লাহর রাসূল বলছেন, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার বলেন ওই থুতু ডাইরেক্ট ঠোঁটে লাগলে কেমন হবে? মনে হয় ঠোঁটে লাগবো না, ঠিক না? বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন। যুবকরা তো খালি মোবাইলে টাচ করেই চুমা দেয়, ঠিক না? কি দেখি ওগো দিলের ভিতরে স্বাদ লাগে কিনা, জান্নাতের শৌক হয় কিনা, লোভ লাগে কিনা। ওরা তো দুনিয়ায় খালি ফেসবুকে দেখা দেখা মোবাইল টাচ করে খালি চুমা দেয়। জিগান সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? ওই দিন কেমন হবে যেদিন ডাইরেক্ট ঠোঁট ঠোঁটে লাগবে। 1 লক্ষ গুণ নিচে যেটা, ওটা যদি এই অবস্থা হয়, দুনিয়ার মা বোন 1 লক্ষ গুণ বেশি হবে, ওনার ঠোঁটে কিরম হবে? হায় হায় হায়, আল্লাহর রাসূল এক একটা খুইলা বলছেন জান্নাত। সময় আমার হাতে না, এমন গরম বিরক্ত করতেছে। হায় যদি জান্নাতের শৌক আপনাদেরকে আমি লাগায়া দিতে পারতাম, লোভ লাগায়া দিতে পারতাম। দোয়া করেন না, অল্প বলার দ্বারাই যেন আজকে এই মহল্লার যারা শুনতেছে মা বোন, এদের যেন জান্নাতের লোভ লাগে, পুরুষদেরও যেন জান্নাতের লোভ লাগে। কালকে যেন এখানে একটা স্রোত চলে যে সবাই দেখে এরা দৌড়াইতেছে, জিজ্ঞাসা করবে দৌড়াও কেন? জান্নাত ধরার জন্য দৌড়াইতেছি, জান্নাত দৌড়বো। দুনিয়ায় তো এতদিন দৌড়ায় দেখলাম না, রাষ্ট্র আমাদেরকে কিছু দিল না, সমাজ আমাদেরকে কিছু দিল না, ভালো একটা নাম আমাদের দিল না, ভালো একটা সোসাইটি আমাদের দিল। আমরা তো শুধু আজ এইখানে কাল ওইখানে, আমরা তো বাসমানি জীবন কাটায় দিলাম। আমাদের কত লোকই তো বাঁচতে বাঁচতে কবরে চলে গেল, আমরাও তো একদিন বাঁচতে বাঁচতে কবরে চলে যাব। বিদায় হুজুরের কথা শোনার পরে আজকে আমাদের জান্নাতের লোভ লাগছে। আমরা বাসি আর যা করি, আমরা আজকের থেকে জান্নাত ধরার জন্য ছুটলাম। আমি চাই আল্লাহ যেন এরকম একটা পরিবেশ কালকে এখানে বানায়, আপনাদের দিলের ভিতরে যেন আজকে আল্লাহ লোভ লাগায় দেয়। আপনারা জোরে আমিন বলেন না? আল্লাহ যেন আজকে সবার দিলে জান্নাতের লোভ লাগায় দেয়। জান্নাতে ডেলি 70,000 আইটেম খাবে। আমার মনে হয় এখানের যুবকরাও নেট দেখে, ঠিক না? অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে, ঠিক না? কিন্তু একজনও মনে হয় এই সমাজের পাওয়া যাবে না, ও কোনোদিন বুপে যায় খাইছে, গুলশানের বুপে খাইছে, বনানীর বুপে খাইছে, বারিদারার বুপে খাইছে। বুপ চিনেন? হ্যাঁ, শুধু নেটে দেখে, ঠিক না? কি রাগ হয়ে গেল? শুধু নেটে দেখে আর মুখ দিয়ে পানি পড়ে, ঠিক না? যে হায় আমরা তো ঢুকতে পারবো না। এক তো পরিচয় পাইলেও ঢুকতে দিবে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহুত জায়গায় আছে লুঙ্গি পরে ঢুকা যায় না। আপনি কোটিপতি হন, লুঙ্গি পরে ঢুকতে দিবে না। লুঙ্গি খুইলা ঢুকতে দিবে, কিন্তু পয়রা ঢুকতে দিবে না। আপনি যদি লুঙ্গি খুইলা যান তো ঢুকতে দিবে। আমি মিথ্যা বলতেছি না, ওনাকে জিজ্ঞেস করেন। লুঙ্গি পয়রা গেলে দিবে না, খুইলা গেলে দিবে। পরিচয় জানলে ঢুকতে দিবে না, বলবে তুমি আমাদের সোসাইটির লোক না, তুমি খাইতে পারবে না। শুধু ফেসবুকে দেখে যুবক, আর এইখানে জ্বালা হয় জ্বালা, ঠিক না? হ্যাঁ, জান্নাতের বুপে 70,000 আইটেম থাকবে। কোন বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায় সাজায় রাখবে। এক এক বৈঠকে
70,000 আইটেম খাবে। জান্নাতে কোনো পেশাব নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, কোনো পায়খানা নাই। হবে কি করে? বলে অ্যালকোহলের মতো। অ্যালকোহল যেরকম ওয়েদারের ছোঁয়া পাইলে হাওয়া হয়ে যায়, লোকমা ভিতরে ঢুকায়া আরেকটা যখন ঢুকাইতে যাবে আগেরটা হাওয়া হয়ে যাবে, কখনো এটা ভরতে পারবে না। খালি হয়ে যাবে আবার খাবে, খালি হয়ে যাবে আবার খাবে। ও এই এলাকার মানুষ প্রতি শুক্রবার, আজকে কি বার গেছে? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। একদিন না, আজীবন প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। বলেন বাদশার খাওয়া দাওয়াতে কত আইটেম হয়? কত? বাদশা যেমন আইটেম তেমন, ঠিক না? বাদশা যেমন অনুষ্ঠান, যার আইটেম তার পছন্দের, ঠিক না? অনুষ্ঠান কে করবে? আইটেম পাকাবে কুঠি কুঠি আইটেম, কুদরত দিয়া পাকাবে, কুদরত দিয়া। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। হায়, শুধু দাওয়াত খাওয়াবে না, প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরাবে। আল্লাহকে আমরা দেখব কাছের থেকে। আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না। ইয়াসদাদু হুসনাম ওয়া জামালা, রূপ বেড়ে যাবে, সৌন্দর্য বেড়ে যাবে, গঠন বেড়ে যাবে, সব বেড়ে যাবে। তারপরে আল্লাহ গিফট দিবে, গিফট, পুরস্কার দিবে, গিফট, উপটকন দিবে। তারপরে ছবির বাজারে ঢুকবে, বাজারে ঢুকবে, কিচ্ছু পয়সা দিয়ে কিনতে হবে না, যেটা পছন্দ ওইটাই নিবে, যেটা পছন্দ ওইটাই নিবে। সর্বশেষ ছবির কাছে যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি হবে? চেহারা। জান্নাতে যখন ফিরবে তো খাদেমরা, মন্ত্রীরা জিজ্ঞাসা করবে, আপনি গেলেন একরকম রূপ নিয়া, আসলেন আর একরকম রূপ নিয়া। তো হাসবে আর বলবে, রাইনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর সাক্ষাৎ হয়েছে, যার কারণে সব অপূর্ব বাড়া বেড়ে গেছে। নারীর বাড়বে, পুরুষের বাড়বে। আল্লাহ খাওয়াবে। শর্ট করতেছি, লম্বা না কইরা। জান্নাতের সবচেয়ে বড় মজা হলো যা মনে চাবে তা মিলবে। যা মনে চাবে তাই, যা মনে চাবে। মা তাস্তাহি আনফুসুকুম। দ্বিতীয় হইল যা চোখে লাগবে ওইটাই পাবে। মনে হয় বুঝাইতে পারিনি কি? যেটা চোখে লাগবে সেটাই মনে হয় বোঝে নাই। যেটা চোখে লাগবে ওইটাই পাবে। চোখে লাগতে দেরি, মিলতে দেরি হবে না। দ্বিতীয় মজা, তৃতীয় মজা জান্নাতের আল্লাহ লুকায় রাখছে বানায়া আমাদেরকে অবাক করার জন্য। যেমন জান্নাতে সৈকত আছে দুইটা, ডেলি যাবে, সকালে একটায় বিকালে একটায়। যেরকম বাংলাদেশে দুইটা সৈকত, একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতও দুইটা সৈকত আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদা। দুইটায় যাবে, সকালে একটায় বিকালে একটায়। আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে, কিছু পয়সা দিয়ে কিনতে হবে না। মাস আইসা নিজের পরিচয় দিবে, আমি কোথায় লালিত পালিত, কোথায় বড় হয়েছি। আমার ভিতরে আল্লাহ কত স্বাদ গড়া রাখছে। কি আবার রাগ হয়ে যাবেন কিনা? না না, ওইও যেতে পারেন। যেমন হয় না হাটে বাজারে এমন লিকচার দেয়, যার অসুখ নাই সেও কিনা নেয়, ঠিক না? হ্যাঁ ঠিক না? কিন্তু ওটার জন্য ভালো ভঙ্গিতে বলতে হয়, ঠিক না? ঠিক না? তো মাস এরকম বলবে, ও মিথ্যা বলবে না, ও যা বলবে সত্য। এমন বলবে
আপনার জিহ্বা দিয়া পানি চলে আসবে, তারপরে বলবে কিরকম খাবি বুনা, যেরকম আপনি খাইতে চান ওরকম হয়ে চলে আসবে। খায়া হাড্ডিটা কাটাটা রাখবেন, আবার চলে যাবে। উড়ন্ত পাখি কি বলে, অতিথি পাখি উড়তে উড়তে আসবে। যেমন আপনারা মাঝে মাঝে ছুপে ছাপে শীতের দিন দুই একটা ধরেন, ঠিক না? হ্যাঁ, ধরেন না চুপে চাপে? আরে মনে হয় বুঝেন না, সাইবেরিয়ার থেকে যে আসে অতিথি পাখি, অথচ সরকারিভাবে নিষেধ, ঠিক না? জান্নাতে ওই সৈকতে উঠতে উঠতে আসবে, আয়সা প্রথম ডানা চাপটাবে, হাজারো আইটেমের খাওয়ান পড়বে, খাবে, তারপরে পরিচয় দিবে, আমি আমার গোশত কত মজা, খাবি? তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে, হাড্ডি রাখবে, আবার উড়া চলে যাবে জান্নাতে। তো ওইখানে সৈকতে যখন যাবে ফুর্তি করবে, সুইমিং করবে, ফুর্তি করবে, খাবে, যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ একটা বাহির করে ছেড়া দিবে। মনে হয় বোঝেন নাই? ডানা কাটা, ডানা কাটা, বোঝেন? হ্যাঁ, দুনিয়ারটার নাম ডানা কাটা। কেন জানেন? সারাদিন মানুষে দেখলে ডানা থাকে করতে গা, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? জান্নাতেরটা কেউ দেখে নাই, না জিন, না ইনসান, না ফেরেশতা, আল্লাহ বানায় লুকায় রেখা দিছে। যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো আল্লাহ লুকানের থেকে বের করে ছেড়ে দিচ্ছে। প্রত্যেকের সামনে একটা একটা, চোখে চোখ পড়বে তো বুকে লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে তোর অপেক্ষায় বসে আছি। যুবক সকালে এক জায়গায় যাবে, বিকালে আর এক জায়গায় যাবে। প্রতিদিন ফেরেশতাদেরকে বলবে ইনতালিকু ইলা বাইদাজ, নিয়া চলো আমাদেরকে সৈকতে। ওই জান্নাত বানায় রাখছে। হয় হয়, জান্নাতের ভিতরে ঘোড়াও আছে, সুপার বাইক। কি কও যুবক? মনে তো চায় বাইক কিনতে, ঠিক না? হ্যাঁ, কিন্তু কয়জনের কাছে আছে এটা? জান্নাতে সুপার বাইক রাখা আছে, ওয়ালাহু আজনিহাতান, দুইটা ডানা আলা, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, জান্নাতে রাখা আছে, সুপার বাইক রাখা আছে। শুধু এইখানেই শেষ না, হাজারো নেয়ামত রাখা আছে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম পাগল হয়েছিলেন। ওই আরবের মানুষগুলা যারাও ভাসমান ছিল, যাযাবরের মতো ছিল, এরাও পাগল হয়ে জান্নাতের পিছে দৌড়ানো শুরু করছে। আজকে নাম নিল আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু করি, যারা দুনিয়ার থেকে সুসংবাদ নিয়ে গেছে। কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ বলে বন্ধু ওই পাগলগুলাকে বইলা দেন না। যদিও সাহাবাদের সামনে এই কথাটা বলা শোভা পায় না, আখেরাতের পাগল। কেউ আবার ব্যাখ্যা করে ফেলবে সাহাবীদের সামনে গোস্তাকি করছে। না না, ওনারা আল্লাহর দেওয়ানা ছিলেন, জান্নাতের দেওয়ানা ছিলেন। আল্লাহ বলে বন্ধু এত দেওয়ানা, তাহলে ঘোষণা দিয়া দিলাম কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে আমার জান্নাতের ওয়াদা। ওই জান্নাত মিলবে যদি আজকে মন চাহিকে কুরবান করতে পারে, ইচ্ছাকে কুরবান করতে পারে। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, যেমন খুশি তেমন চলতে পারি, কোনো বাধা দেওয়ার কারো ক্ষমতা নাই। আল্লাহ বাধা দিবে না, কিন্তু আল্লাহ বলে দিছে তোমার ইচ্ছা স্বাধীনতাকে তুমি লম্বা করতে হবে না। এই সমাজের জন্য বলতেছি, লম্বা করতে হবে না। পুরুষদেরকে বলতেছি 2 থেকে 3টা 4টা কাজ, 3 থেকে 4টা কাজ করেন, আমি আপনাদেরকে জান্নাত লেখা দিতে পারি। কয়টা? 3 থেকে
মা বোনদেরকেও বেশি বলবো না, হয়তো একটা বেশি বলবো। কয়টা? আর একটা বেশি নাও বলতে পারি, দেখি হাদিসে কি আছে। শুধু যদি 3 থেকে 4টা কাজ করতে পারেন, পারবেন? দিলে হাত রাইখা বলতেছেন তো? হ্যাঁ, কঠিন কিন্তু হবে, কিন্তু মিলবে কি? কি চান? জান্নাত চান? লোভ লাগছে একটু? হ্যাঁ, হায় হায় হায়, চিরদিন মিলবে, চিরদিন সুখ আর সুখ, শান্তি আর শান্তি, মজার মজা, ফুর্তি আর ফুর্তি। আমার তো আজকে মন চায় যদি পারতাম তাহলে আমি জান্নাত নামায়া আপনাদেরকে চোখে দেখায় দিতাম, এই দেখো জান্নাত, নাইলে পর্দা সরায়া দেখায় দিতাম, সর ছাপ, আমি আজকে এদেরকে জান্নাত দেখায় দিই, যেইখানের মানুষের লোভ লাগুক জান্নাতের। এরা মনকে বুঝাক, দুনিয়ায় তো আমরা সামাজিক ভাবে কিচ্ছু পাইলাম না, রাষ্ট্রীয়ভাবে কিচ্ছু পাইলাম না, সোসাইটিগত ভাবে কিচ্ছু পাইলাম না, আমরা তো সারা জীবনই বাসমান রইলাম, আমরা তো বাঁচতে বাঁচতেই একদিন কবরের কোলে চলে যাই। হায়, আমরা জান্নাতটা আজকের থেকে আর হারাবো না। পারবেন অঙ্গীকার করতে? কে কে পারবেন দেখি? আমি মা বোনদেরকেও বলতেছি, নামান নামান, মা বোনদেরকেও বলতেছি। তাইলে শোনেন, ইমান তো মাতৃকোলেই দিয়া দিছেন। আমরা সব কি মুসলমান, ঠিক না? শুধু মুসলমান না, আমরা উম্মতে মুহাম্মাদি। আমাদের গ্রেড অনেক উপরে, সমস্ত উম্মত এক করলেও আমাদের সামনে বিন্দু হবে কিনা সন্দেহ আছে। আমাদের মর্যাদা এত ঊর্ধ্বে। কোরআন বলে খায়রু উম্মাহ, আর খায়রের তরজমা আমি হাদিস দিয়া করতেছি। আল্লাহর রাসূল বলে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়রের কোনো সীমা রেখা নাই। বিদায় তোমরা যে উত্তম উম্মত, তোমাদেরও কোনো সীমা রেখা নাই। ওই মুসলমান আর উম্মতে মুহাম্মদী জন্মসূত্রে বানায় দিয়েছেন। বলি না আলহামদুলিল্লাহ? জন্মসূত্রে আল্লাহ বানায় দিয়েছেন। এখন আমাদের করণীয় মাত্র 3টা। একটা তো জন্মসূত্রে পাওয়া গেলাম, ঠিক না? বাকি সামনে কয়টা? কি কি? 5 ওয়াক্ত নামাজ পড়ব। কি শুধু পড়বো না, আমাদের এই পরিবেশটাকে নামাজি বানাবো। পারবেন? পারবেন? রব্বে কাবার কসম, যদি 5 ওয়াক্ত নামাজি হতে পারেন আর বানাইতে পারেন, জান্নাতের চাবি আপনার হাতে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। চাবি পাইলে খুলতে কতক্ষণ? চাবি পাওয়া গেলে খুলতে 5 ওয়াক্ত নামাজ। আর আমি জানি আপনারা রোজায় বড় পাক্কা। হ্যাঁ, সত্য তো না? পাক্কা না? আমি শুনছি আপনারা নাকি রোজায় খুব পাক্কা। রোজার বলে আপনারা আপোষ করেন না, তাহলে রোজায় তো আপনারা পাক্কাই। 2টা হয়ে গেল, নামাজ আর নিজে নামাজি হব, পরিবেশকে নামাজি বানাবো। পারবেন? আর রোজায় তো আপনারা পাক্কাই। রোজায় তো আপনারা, আরে আমার কথা লেখা রাখেন, যদি রোজায় পাক্কা হন তাহলে কিয়ামতের দিন দুনিয়ায় তো যা সম্বল ছিল তা দিয়ে ইফতার করছেন, ঠিক না? কিয়ামতের মাঠে আল্লাহ ইফতার করাবে, ইফতার। এইবার বোঝেন ওই পেঁয়াজু কিরম হবে, ওই আলুর চপ কিরম হবে, ওই বেগুনি কিরম হবে, কেননা আল্লাহ কুদরত দিয়ে বানাবে। আর চতুর্থ হলো যতটুকুই ভোগ করব হালাল ভোগ করব।
পাইলাম তো বুক করলাম, না পাইলাম তো সবর করলাম। কেন আমার বিশ্বাস আপনাদের মতো বা আপনাদের লেভেলে যারা আছে গরিবদের মতো ক্ষুধা কেউ সইতে পারে না। সত্য তো? গরিবদের মতো ক্ষুধা কেউ পারে? পাগল হয়ে যায়, পাগল। ঠিক না? কত কর্মচারী চাকরি গেছে গা, সময় মতো বাড়ির থেকে টিফিন কারি আনে নাই দিঘা, না বুঝাইতে পারি নাই। ওরে দায়িত্ব দিছে তুই সময় মতো টিফিন কারি নিয়ে আসবি বাসার থেকে, ও ভুলা গেছে, ঘন্টা 2 দেরি হয়ে গেছে, ও খিদায় পাগল হয়ে কর্মচারীর চাকরির থেকেই বাদ দিয়ে দিছে, তোরে দরকার নেই চল। বুঝা গেল ও খিদা সইতে পারে না, কিন্তু গরিবরা খিদা সইতে পারে। ঠিক না? হ্যাঁ, এই জন্য মিলল তো খাইলাম, না মিলল তো না খাইলাম, সবর করলাম। মিলল তো হালাল খাইলাম, হারামে কোনদিন হাত বাড়াইলাম না। পারবেন? হ্যাঁ, এটা মনে হয় একটু কষ্ট হবে। ঠিক না? না 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 না, পাইলাম তো খাইলাম, না পাইলাম তো সবর করলাম। আল্লাহর রসুল গ্যারান্টি দিছে কিয়ামতের কঠোরতা তোমাদের কাছে আসবে না। লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামাতি ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামা। গরিবদের কাছে কিয়ামতের কঠোরতা আসবে না, আসবে না, আসবে না। আর মা বোনদেরকে একটা শুধু বেশি বলবো, জন্ম তো মুসলমানের ঘরেই, হ্যাঁ, একটা দুইটাই মা বোনদেরকে বেশি বলবো। 5 ওয়াক্ত নামাজ আমি মা বোনদের পায়ে হাত রেখা বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর রোজার চলন তো আপনাদের এখানে আছেই আছে। ঠিক না? হ্যাঁ, কেননা হালাল বক্ষণের কথা মা বোনদের, কেননা মা বোনদের দায় দায়িত্ব হলো পুরুষদের কাঁধে। কার কাঁধে? কার কাঁধে? মা বোনরা তৃতীয় যেটা করবে সেটা হলো শরীয়ত মোতাবেক পর্দা করবে। পর্দা কি? আমি মা বোনদের পায়ে হাত দিয়ে বলি, এই সময় যেই মহিলা পর্দা করবে, খোদার কসম মরতে দেরি, জান্নাত পাইতে দেরি করবে। একটু আগে বলি, ওকে প্রটোকল দিয়া ফেরেশতা নিয়ে যাবে। প্রটোকল দিয়া, প্রটোকল বুঝেন? আগে পিছে ফেরেশতা ওকে নিয়ে যাবে জান্নাতে, যদি শরীয়ত মতে পর্দা করে। আমরাও আমাদের স্ত্রী মেয়েদেরকে পর্দা করাই। এতটুক পারবেন না? এতটুকের বিনিময়ে চিরদিনের জান্নাত, সাজানো জান্নাত, যা চাবেন তা মিলবে, যা চোখে লাগবে তা মিলবে, মন চাহি জীবন আল্লাহ দিবে। এতটুকুর বিনিময়ে কসম খোদার, এর চেয়ে বেশি আপনাদের জন্য কিচ্ছু নাই। ঈমান তো মাতৃকুলে মিলে গেছে, নামাজ পড়া, রোজা রাখা আর হালাল ভক্ষণ করা। কি? পাইলে খাইলাম, না পাইলে না পাইলে। আল্লাহর রসুল পেটে পাথর বাঁধতে পারছে, আপনি পারবেন না কেন? আল্লাহর রসুলের ঘরে মাসের পর মাস চুলা জ্বলে না, আপনি পারবেন না কেন? মা বোনদেরকে বলবো, ঈমান তো আছেই, শুধু নামাজ পড়া, রোজা রাখা, শরীয়ত মোতাবেক পর্দা করা। আর আরেকটা মা বোনদেরকে বলতেছি, স্বামীদের কদর করা। কদর কি? কদর বুঝেন কি? সম্মান করা, ইজ্জত করা, মূল্যায়ন করা, স্বামীদের কদর করা। কদর আজকে আপনাদের এইখানে না, আমার এন্টার সমাজেই স্বামীদের কদর নাই। বরং দেখা যায় গরিবের ঘরে কিছু আছে, ধনীদের ঘরে তো আরো কদর নেই। শুধু থাকে একসাথে, কিন্তু কোনো স্বামীর কদর,
স্বামীর কদর নাই। আমার কথা মাইনা নেন, মিডিয়া আমার কথা চলে যাবে, থাকে ওরা একসাথে, কিন্তু স্ত্রীর দিলে স্বামীর কদর নাই যতটুকু কদর করার দরকার। তারপরও গরিবদের ভিতরে অনেক আছে, অনেক কি কি জান দিয়া স্বামীকে বাঁচাইতে চায়। আলহামদুলিল্লাহ, এটা গরিবদের ভিতরেই আছে। তার ভিতরে সত্য তো আপনি মানেন? হ্যাঁ, গরিবদের ভিতরেই আছে, জান দিয়া স্বামীর ইজ্জত করে, জান দিয়া বাঁচাইতে চায়। আমি মা বোনদেরকে আরো বলবো, আরো ইজ্জত করো স্বামীদেরকে। যত বেশি মেয়েরা স্বামীকে ইজ্জত করবে, বুখারীর রিওয়ায়াতে আছে তাকফুরনাল আশিরা, তাকফুরনাল, স্বামীকে অসম্মান করা, ইজ্জত না করা জাহান্নামে যাওয়ার মেয়েদের সবচেয়ে বড় কারণ। এজন্য আমি এই আওয়াজ যত দূর যেতেছে, আমি মা বোনদের পায়ে হাত দিয়া বলবো, ঈমান তো আছেই, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানে রোজা রাখবো, শরীয়ত মোতাবেক পর্দা করব, খাওয়ার দায়িত্ব তো স্বামীর কাঁধেই। আমরা স্বামীদেরকে মন দিয়া ইজ্জত আর কদর করব। আপনারও ঘরে পৌঁছায় দিবেন, পারবেন? পারবেন? পাক্কা ওয়াদা তো? চলেন তাইলে তওবা করে আল্লাহর কাছে ওয়াদা করি যে এই কটা জিনিসের উপরে মৌত পর্যন্ত চলবো। তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? তাহলে বইলা দেন, আল্লাহ তওবা করলাম। এতটুকুই বলেন, আল্লাহ তওবা করলাম। নামান যদি মনের থেকে করা থাকেন, আপনি নিষ্পাপ, গ্যারান্টি আপনার কোনো গুনাহ নাই। আপনি এখন পুত পবিত্র, দাগ ইচ্ছা করে লাগাইলে লাগবে, নাইলে আপনার গায়ে আর গুনার দাগ লাগবে না। বাকি আজকের থেকে নামাজ ছাড়বো, বরং নামাজি পরিবেশ বানাবো। রোজা তো রাখেনি, আর হালাল কামাবো, হালাল খাবো। পারবেন? আরে না পান পাইলে সবর করেন না। দেখেন কি দেয়। একটা কাহিনী মনে উঠলো, এই জন্য শুনাইতেছি, মা বোনদের দিলে যাতে লাগে। এক কাপড়ে জীবন ছিল, এক কাপড়ে, 2 জনের জীবন এক কাপড়ে। কয়জনের? স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়লে স্বামী উলঙ্গ। আল্লাহর রসুল সালাম ফিরাইতেন, ও উঠা দৌড় দিত। আল্লাহর রসুল একদিন জিজ্ঞাসা করছে, আমি সালাম ফিরাইতে দেরি, তুমি ভাগতে দেরি করো না, কারণটা কি? নামাজের পরে আমি কত কথা বলি, তুমি তো কিছুই শুনো না। তসবিহ তাহলিল আছে, তুমি পড়ো না। তো চোখের পানি ছেড়া বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, একটাই কাপড়, আমি পড়তে চলে আসছি, আপনি সালাম ফিরান, আমি ছুটা যাই, আমি যা খুলা দেই যেন আমার স্ত্রী আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে পারে। ইয়া রাসূল আল্লাহ, আমারও মনে চায় আপনার কথা শুনে। আল্লাহর রাসূল পর্যন্ত চোখে পানি চলে আসছে, এরকম জীবন। ওই ঘরের কাহিনী শুনাইতেছি। স্বামী একদিন স্ত্রীর গালে চিমটে দিয়া বলতেছে, আমি জান্নাতি। তো স্বামী বলে, তোমাকে খবর দিল কে তুমি জান্নাতি? কারে না, আমি জান্নাতি। তো 3 বার বলার পরে বলছে, বলো তুমি কি করে জান্নাতি? সবরের জীবন চলতেছে, সবর। এক কাপড়ে 2 জনের জীবন, সবর করতেছি। আজ পর্যন্ত কোনো চাহিদা রাখি নাই, কোনো দিন বলি নাই যে আরেকটা কাপড় নিয়ে আসো। কোনোদিন চাহিদা ব্যক্ত করছি? স্বামী বলে না। তুমি যে কাপড় আনো না, এটার জন্য কোনোদিন মুখ কালা করছি, অভিযোগ করছি? বলছে না। বলছে সবরের বদলা আল্লাহ বলছে জান্নাত। আমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। স্বামীর চেহারাটা কালো হয়ে গেছে, তো গালে চিমটি দিয়া বলতেছে, তুমিও জান্নাতি।
আমি জান্নাতি কি করে? আমার মতো স্ত্রী পেয়ে কি খুশি হও নাই? শুকরিয়া আদায় করো না? তো বলতেছে পাগলি, একবার ডেলি 100বার আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে কি ধরায়া দিল, কি পাইলাম আমি। বলছে শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাতি আমিও জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে, জান্নাতে। আফসোস আমার মা বোনরা যদি এরকম হয়ে যায় তাহলে পুরুষদের পরিশ্রমও কমে যাবে। কমবে না? না কমবে না? দুই দলেই হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। মজা তো হবে প্রতি শুক্রবারে যখন দুইজনই আল্লাহর দাওয়াতে যাবে। দাওয়াত খাওয়ার পরে যখন দুইজনেরই চেহারা চেঞ্জ হবে, তো নারীর আলাদা পুরুষ আলাদা, উনি চেঞ্জ হবে ভিডিও, উনি চেঞ্জ হবে, তো ব্লুটুথ আর শেয়ার হিটের মাধ্যমে স্বামীর কাছে ছবি চলে আসবে। আজকে কিন্তু চেঞ্জ হয়ে এরম হয়েছে, আপনি চেঞ্জ হবেন, ছবি ব্লুটুথে ওইখানে চলে যাবে, উনি দেখবে এরকম হয়েছে। তারপরে দুইজনে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে আস্তে আস্তে হাঁটতে 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 ঘুরতে ঘুরতে ফুর্তি করতে 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 জান্নাতে চলে আসবে। আর যখন দেখ দিয়া ঢুকবে তো সবাই চিৎ স্লোগান দিবে, ইসদাদা হুসনা ওয়া জামালা, তোমাদের রূপ বেড়ে গেছে। তারা বলবে জুরনা রব্বানা। জান্নাতের সমস্ত খাদেমরা স্লোগান দিবে ইসদাদা হুসনা ওয়া জামালা, আর এই দুইজনে জবাব দিবে জুরনা রব্বানা। আমরা আল্লাহর সাক্ষাৎ পাইছি আজকে, আমাদের রূপ বাড়বে না কেন? পারবেন? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আমি আপনাদের কাছে দোয়া চাবো, আমিও দোয়া করব, আল্লাহ যেন মা বোনদের দিল চেঞ্জ করে দেয়। আজকে যেন সব মা বোন তওবা করে ওঠে যে সবরের জীবন কাটায়া দিব, তারপরও আঁচলে বাঁধা জান্নাতকে যেতে দিস, ছাড়বো না, হাতের কাছের পাওয়া জান্নাত ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।